মাত্র ৩৩ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সিঙ্গাপুরে ওসমান হাদীর চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদীর মৃত্যুর খবর জানানো হয়েছে। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই বার্তার পর থেকেই ওসমান হাদীর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান। শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে যুক্ত হন শিক্ষকতায়। ইংরেজি শেখানোর কোচিং সেন্টার সাইফুডসে পড়িয়েছেন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু শিক্ষকতার গণ্ডির মধ্যেই তিনি নিজেকে আটকে রাখেননি। রাষ্ট্র, ক্ষমতা ও ইনসাফ, এই ৩ প্রশ্ন তাকে টেনে নিয়েছে রাজপথের দিকে। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর হাদীর হাত ধরেই আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। খুব দ্রুতই এই প্ল্যাটফর্মে তাকে পরিচিত করে তোলে একটি প্রভাবশালী কণ্ঠ হিসেবে। এই অবস্থান যেমন তাকে সমর্থন দিয়েছে, তেমনি তৈরি করেছে শত্রুরও। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদী জানিয়েছিলেন, দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মা বোন স্ত্রীকে নিয়ে নানা হুমকির কথাও সেখানে উল্লেখ করেন তিনি। তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দেন হাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সেই আশঙ্কাই যেন বাস্তব রূপ নেয়। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।